আল্লাহর হাবিবের সামনে এমন কিছু মানুষ দেখা হলো, লাহুম আজফারুম মিন নুহাসিন, তাদের যে নখ আছে লম্বা লম্বা, নখগুলো তামার নখ। তামা দিয়ে তৈরি নখ হলে কেমন শক্ত হবে না, ওই শক্ত না তামা দিয়ে ইয়াহমিসুনা, ওই তামা দিয়ে তারা আছড়াচ্ছে উজুহাহুম, তাদের চেহারা খামচি দিচ্ছে, এবং সুদুরাহুম, শরীরের সদর সিনা, ওই সিনা এবং তাদের চেহারা খামচি দিয়ে দিয়ে আছড়াচ্ছে, মানে নিজেরা ছিঁড়ে ফেলছে। তখন আল্লাহর হাবিব বলছেন, মান হাউলাই জিবরিল, এরা কারা? জিব্রাইল, এরা কারা? আল্লাহর হাবিব বলেন, এরা হলো তারা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের মাংস খেত, মানুষের মাংস খেত। বলে কারা মানুষের মাংস খেত? আল্লাহর কোরআন তো বলে দিয়েছেন, মানুষের মাংস তো তারা খায় যারা গীবত করে করে মানুষের মাংস খেত। এই গীবত করার কারণে আজকে জাহান্নামের মধ্যে তাদের এই শাস্তি হচ্ছে। তাদের নখগুলো লম্বা করে দেওয়া হলো, ওই নখ দিয়ে তারা তাদের মুখ ছিনিয়ে নিচ্ছে, তাদের সদর ছিনিয়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো গেলেন, আরেকটা কম দেখা গেল একটা নদীর মতো, ওই নদীর উপত্যকায় তারা দাঁড়িয়ে আছে এবং তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, আগুন জ্বালিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, মান হাউলাই, তারা কারা? বলে তারা হলো এরা যারা তাদের মা বাবাকে কষ্ট দিয়েছে, মা বাবা উফ বলেছে, মা বাবা কষ্ট পেয়েছে। আল্লাহ বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা, বলে মা বাবাকে কষ্ট দিস না রে, উফ শব্দ বলিস না। মা যদি তোকে বারংবার ডাকে, একবার ডাকলো, দুইবার ডাকলো, তিনবার ডাকলো, উফ আমি পারবো না, এমন কথা বলিস না। আবার এমন ভাবেও মা বাবার সাথে কথা বলিস না, মা বাবা তোর যন্ত্রণায় কষ্টের কারণে মা বাবা উফ বলে আল্লাহর কাছে শিকায়ত করে, এমনটাও করিস না। ফালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা, দমক দিস না রে তাদেরকে। ওয়াকুলু কাউলান কারীমা, তাদের সাথে কথা যখন বলবা সম্মানের সাথে বলো, ইজ্জতের সাথে বলো। এমন ভাবে তো তোমাদের তালিম দেওয়া হয়েছে, কিন্তু তারা যখন দুনিয়ার মধ্যে ছিল তারা এভাবে তালিমটা গ্রহণ করে নেয়, মা বাবাকে কষ্ট দিয়েছে। জাহান্নামে আজকে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। তারপরে আরেক দলের সামনে নিয়ে গেল, দেখা গেল যে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের পেটটা দেখলাম, বুতুনুহুম, তাদের পেটটা কাল বুয়ুত, বিশাল বিশাল বাড়ির মতো, ওয়াফিহা হাইয়াত, সেখানে অনেকগুলো সাপ কিলবিল করছে, বিষ ডালছে পেটের মধ্যে, ডাইরেক্ট বিষ ডালছে। তখন আল্লাহর হাবিব বলছেন, এরা কারা? এদের অবস্থা সবগুলো পেটের বাইরে থেকে দেখা যাচ্ছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, মান হাউলাই, এরা কারা? তখন আল্লাহর হাবিবকে বললেন, এরা হচ্ছে তারা যারা আক্কালাতুর রিবা, যারা আক্কাল ছিল, সুদখোর ছিল, সুদ খাইতো, দুনিয়ার মানুষকে তারা সুদ লাগাতো এবং সুদের টাকা নিত। ওই সুদ খাওয়ার কারণে আজকে সুদের সম্পদগুলো তাদেরকে সাফ করে দেওয়া হলো। ওই সাপগুলো তাদের পেটের মধ্যে আজকে তাদের দংশন করছে, তাদেরকে আঘাত করছে। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। তারপরে আরো কিছু দূর যাওয়া হলো, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এমন কিছু মানুষ যাদের জিহ্বাটা টেনে বের করে জিহ্বাটা মাটির সাথে লাগিয়ে দেওয়া হচ্ছে, পায়ের সাথে বেঁধে দেওয়া হয়েছে, উপরের ঠোঁটটা তাদের মাথা পর্যন্ত আটকে দেওয়া হয়েছে। জিজ্ঞেস করা হলো, এরা কারা? এরা কি কারণে এরকম হচ্ছে? বলে এরা দুনিয়ার মধ্যে এদের অবস্থা ছিল, এরা খমর খাইতো, শরাব পান করতো, খরাবান তহুরা তারা জান্নাতে না নিয়ে দুনিয়ার মধ্যে তারা মদ খাইতো। মদ খাওয়ার কারণে আজকে তাদের এই শাস্তি হচ্ছে। মদকে ছাড়তে পারে নাই, এই কারণে এই জাহান্নামের মধ্যে তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। আরো কিছু সামনে দেওয়া হলো, তাদের সামনে আরেক দল আসলো, আরেক দলের মধ্যে দেখা গেল তাদেরকে উলঙ্গ অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে জাক্কুম ফলের দিকে, অর্থাৎ যে ফলগুলো কাঁটাযুক্ত, আর একটা পানির কূপ, সেই পানির গুলো হচ্ছে গরম ফুটন্ত পানি এবং সেগুলো রক্ত ফুসে, রক্ত মাখা, ফুস মাখা। এখন এদিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, জিজ্ঞেস করা হলো, এরা কারা? মান হাউলাই, এরা কারা? বলে এরা হলো তারা যারা এই যে দুনিয়ার মানুষদের জুলুম করে করে মাল, এতিমের মাল বক্ষণ করেছে, মানুষের উপর জুলুম করেছে। বিভিন্ন রাওয়ায়াতে ভিন্ন ভিন্ন এসেছে, অর্থাৎ জুলুম যাদের মাধ্যমে হয়েছে সমস্ত, এবং কি বেনামাজি যারা ছিল তাদের কথাও এসেছে। সেখানে কূপের মধ্যে পাথর নিক্ষেপ করা হচ্ছে তাদেরকে, তাদের রক্ত জমিন ভিজে যাচ্ছে, পানিগুলা রক্তাক্ত হয়ে যাচ্ছে। এভাবে বিভিন্ন রাওয়ায়াত এসেছে যে তাদেরকে তারা নামাজ না পড়ার কারণে শাস্তি দেওয়া হচ্ছে, জুলুম করার কারণে শাস্তি দেওয়া হচ্ছে, ব্যভিচার করার কারণে শাস্তি দেওয়া হচ্ছে, তারা যাকাত দিত না, ওই যাকাত না দেওয়ার কারণে শাস্তি দেওয়া হচ্ছে। এভাবে বিভিন্ন শাস্তিগুলো দেখানো হলো। ওই শাস্তিগুলো দেখিয়ে আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে এসে এই শাস্তিগুলোর কথা বর্ণনা করছেন। কেন বর্ণনা করছেন? বর্ণনা করছেন, উম্মত রে শিখো, জানো যে আমার উম্মত, তোমরা আমার উম্মত, ওই শাস্তি যেন তোমরা না পাও। তোমাদের আমি মহাব্বত করি, তোমাদের মায়া করি, ভালোবাসি। ওই ভালোবাসার কারণে জাহান্নাম থেকে তোমাদের রক্ষা করতে চায়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বাবা যে সন্তানকে ভালোবাসে তাকে বলে, বাবা ওই রাস্তা দিয়ে যেও না, সেখানে কি আছে, একটা
রাহাজানি করবে, ও বাবা ওই রাস্তা দিয়ে যেও না, বেশি অ্যাক্সিডেন্ট হয়, ওই রাস্তাটা বেশি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ওইদিকে যেও না। এসব কথা ভয় লাগানোর জন্য বলে না, বরং বাবা তাকে মহাব্বত করে এই কারণে বলে যে কোনো যেন এগুলো থেকে বেঁচে থাকে, সন্তানটা ভালোভাবে ঘরের মধ্যে ফিরে আসে। ও দুনিয়ার মানুষ, আমাদের আদিস্থান তো দুনিয়া নয়, আমাদের আদিস্থান তো জান্নাত। তো আমাদের ঘর তো জান্নাত, ওই জান্নাতের মালিকানা আমার আল্লাহ হাতে তুলে দিয়েছেন মুস্তাফাকে। মুস্তাফার আমরা উম্মত, তো আমার হাবিব চাই আমরা যেন আমাদের ঘরে ফিরে যাই, আমরা যেন আমাদের জান্নাতে ফিরে যাই। ওই জান্নাতে ফিরে যাওয়ার জন্য মাঝখানে যেগুলো জাহান্নামের রাস্তা আছে, মাঝখানে যেগুলো ওয়াসওয়াসায়ে শয়তান আছে, মাঝখানে শয়তান দাঁড়িয়ে আছে ঈমান হারা করার জন্য, মাঝখানে শয়তান দাঁড়িয়ে আছে ওয়াসওয়াসা দিয়ে আমল বরবাদ করার জন্য, ওইখান থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের ঈমানের তালিম দিয়েছেন, আমাদের আমলের তালিম দিয়েছেন, আমাদেরকে ওইখান থেকে বাঁচিয়ে রেখে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। তিনি তার মহব্বতের পরিচয় দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।